একটা সময় এফডিসির বিভিন্ন ফ্লোরে, বাগানে, ঝর্ণা স্পটে প্রতিদিন একসঙ্গে ৬-৭টি সিনেমার শুটিং চলত। বর্তমানে সেই জায়গাগুলো পড়ে আছে খানিকটা অযত্নে। শত শত হিট সিনেমার স্মৃতি বুকে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে সিনেমা প্রেমীদের এই আবেগের স্থান। শুটিংয়ের প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতির স্বল্পতা থাকলেও সেগুলোর জন্য গুনতে হয় কয়েক গুণ ভাড়া। এফডিসিতে যে ইনস্ট্রুমেন্ট আছে, অনেক ইনস্ট্রুমেন্ট আছে যে আমরা এগুলো নিয়ে কাজ করার মতো উপযোগী না, আর যা আছে সেটা অনেক ভাড়া। সাপোজ যে ক্যামেরায় আমরা শ্যুট করি বাহিরে আমরা এর অর্ধেক টাকায় পাই। এই এফডিসিতে এত টাকা নিয়ে আমরা এই ক্যামেরা ভাড়া নিয়ে আমরা কাজ করতে পারি না, কারণ আমাদের সার্বিকভাবে সারা দেশে যে সিনেমা হলের অবস্থান বা সিনে প্লেসের যে অবস্থানটা আছে, আলটিমেটলি আমরা এত ভাড়া দিয়ে এই কস্টিংটা কভার করতে পারি না। তারকাদের এক নজর দেখতে এফডিসি গেটে ভিড় জমাতো উৎসুক জনতা। তারকা মুখর কলাকুশলীদের ব্যস্ততার সেই এফডিসি এখন কেবলই স্মৃতি। আসলে বর্তমান অবস্থার আগের অবস্থা চিন্তা করলে মনে হচ্ছে বর্তমানে একটা মরুভূমির মতো হাহাকার। সন্ধ্যার পরে তো কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আগে যেরকম জল্লোর ছিল, এমনও কোনো দিন নেই যে 8 পার্টি 10 পার্টি 15 পার্টি কাজ না হচ্ছে। মেকআপ রুম ছিল 8টা, মেকআপ রুমের জন্য যুদ্ধ হতো, কে আগে আসতো। এফডিসিটা ছিল প্রতিদিনের একটা ঈদের মতো। ক্যান্টিনে দাঁড়ায় চা খাইতে হলে আপনাকে 20 মিনিট সময় লাগতো। আর এখন সিরিয়াল কোথায়, কি কোথায়, ঈদ তো দূরের কথা, ঈদ কবে হবে ওটাও আশা করা যাচ্ছে না। পুরনো ঐতিহ্য ফিরে পেতে বিগত সরকারের কাছে বারবার আবেদন করেও নির্মাতারা পাননি কোনো সুরাহা। নতুন বাংলাদেশে এফডিসিকে নতুন রূপে দেখার প্রত্যাশা সিনেপ্রেমীদের। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।